পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পরে শুভেন্দু অধিকারী মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে বেশ কিছু বাজে শব্দ ব্যবহার করছেন। তার মধ্যে তিনি শুক্রবারই, অর্থাৎ শুক্রবারীরা খারাপ, যে কোনো খারাপ কাজ শুক্রবারীরা করে। তার মানে কি, শুক্রবার কাদের জন্যে? মুসলিম সম্প্রদায়ের জন্য শুক্রবার বছরে সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিকে অবমাননা করে একটি সম্প্রদায়কে হেইট করা, এবং উনি আরেকটা কাজ করেছেন, সেটি হচ্ছে গুন্ডা দমন আইন। অর্থাৎ এই যে উনি বলতে চাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে গুন্ডা বের হয়। পশ্চিমবঙ্গের মানুষ অনেক আধুনিক, তারা অনেক নিরপেক্ষ, এবং এই যে কলকাতা শিল্প সাহিত্যে একটা পুরা ভারতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে এই ধরনের কথা বলে রাজনীতি করলে জনগণ সেটা কীভাবে নেবে, সেটি একটি বড় ব্যাপার। কিন্তু তাদের যে দিন দিন এই যে ধর্মকে ব্যবহার করা এবং একটা ধর্মের সাপোর্ট নিতে গিয়ে আরেকটা ধর্মকে ছোট করা, এই পলিসিতে যে বিজেপি কিন্তু সফল। অর্থাৎ এরা যে এগুলো করছে, এর পেছনে কিন্তু কারণ আছে। কারণ হচ্ছে যে এটা ভারতের অনেকগুলো রাজ্যে কিন্তু বিজেপি ক্ষমতায়, তাদের স্ট্র্যাটেজি হলো আরেকটা ধর্মকে যদি মেলাইন করা হয়, তাদেরকে যদি নিপীড়ন করা হয়, আরেকটা ধর্মের লোক খুশি হয়। এই জিনিসটা যতদিন থাকবে ততদিন কিন্তু এই যে বিজেপির নেতাদের কাছ থেকে এই ধরনের কথা আসতেই থাকবে। তারা যে এগুলো বলেন খুব সচেতনভাবে বলেন, তারা বলেন এই জন্য যে আরেকটি সম্প্রদায়তে খুশি হয়। এবং মমতা ব্যানার্জি এই কাজটি করেছেন। মমতা ব্যানার্জি মুসলিমদের তোষণ করতে গিয়ে তিনি মুসলিমদের ক্ষতি করেছেন। তিনি যে মুসলিমদেরকে হাইলাইট করতেন, কিন্তু মুসলিম সম্প্রদায়ের জন্য এই কিছু ইমাম ভাতা, কিছু সামান্য কিছু ছাড়া তিনি কিন্তু বড় কিছু করেননি। এবং তিনি হিন্দু সম্প্রদায়কে ব্যালেন্স করতে চেয়েছেন। তিনি কিন্তু অনেক মন্দির বানিয়েছেন, অনেক পূজার আয়োজনে তিনি হেল্প করেছেন। কিন্তু বিজেপির যে প্রচারণা যে এটা বাংলাদেশ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এটা কিন্তু জনগণ গ্রহণ করেছে। তার মানে এই ধরনের কথা চলতেই থাকবে যদি একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল না হয়, একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মের মানুষকে যদি রেসপেক্ট না করতে জানে, একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মের উপরে এই যে খোঁচা দেওয়া, এই যে ইন্টারনেটে বুলিং করা, এগুলো বন্ধ করতে হবে। এবং এই যে আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্ম ভালো, এই ধরনের মন মানসিকতা থেকে বেরোয় আসতে হবে। এই ধরনের নেতারা যে কথা বলেন, তারা তো অশিক্ষিত না, তারা অনেক কিছু দেখে আসছেন। তারা সিপিএম দেখে আসছেন, তৃণমূল দেখে আসছেন, এবং অনেক দল করে এসছেন, এবং অনেক ধর্মের মানুষের সাথে, অনেক বুদ্ধিজীবী সাংবাদিকদের সাথে তারা চলেছেন। তারপরে এই ধরনের কথা বললে যেহেতু তারা ফল পায়, এবং তারা রোহিঙ্গা বলে গালি দিলে রেজাল্ট ভালো পায়, তারা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে ঘুষপ্যাক কি তাদের শব্দ যে বহিরাগতরা এসছে, এটা করছে সেটা, এটা বললে তারা ভোট বেশি পায়। একটা কথা বলি আপনাদের, এনআরসি করার ফলে কিছু লোক পশ্চিমবঙ্গে অবৈধ হয়ে গিয়েছে, বৈধ লোকরা ভোট দিতে পারে না। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে যদি এনআরসি করা হয়, অনেক লোক, অনেক ভারতীয় লোক বাংলাদেশে কাজ করছে, তাদেরও চলে যেতে হবে। এই কারণে এটা তারা জানে যে কিভাবে কি করতে হয়। কিন্তু আমাদের যে বাংলাদেশ রয়েছে, তারা কিন্তু এটার বিকল্প কোনো ব্যবস্থা নিতে পারে না। যাই হোক, এই যে আন্তঃধর্মীয় সম্পর্ক যদি উন্নয়ন না করা হয়, এবং এই যে একটা ধর্মকে আরেকটা ধর্মের যে সম্মানবোধ, একটা ধর্মকে আক্রমণ করা, এটা থেকে জনগণ যত না দিন না বের হবে, ততদিন এই রাজনীতিবিদরা এই ধর্মের কার্ড খেলতেই থাকবে।